তো ধন্যবাদ সকলকে। সঞ্চালনা করার জন্য জনি ভাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ও 5 ওয়ার্ডের কর্মী সমাবেশের আয়োজন আমাদের মাঝে ইতিপূর্বেই পরিচয় নিছেন একে একে করে সকল নেতাকেই। আমাদের দুঃখের বিষয় একটাই যে আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক, আমাদের রাজনৈতিক উস্তাদ, আমাদের সহযোদ্ধা, আমাদের নয়নের মণি, ময়মনসিংহ জেলার অহংকার জনাব এনামুল হক আকন্দ লিটন ভাই ওহাব চাচার একটু গুরুত্বপূর্ণ কাজে উনি দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে ঢাকায় গেছে, যার কারণে উনি আসতে পারে নাই। ওনার জন্য আমরা দোয়া করব যাতে ওনাকে আল্লাহ সহি সালামত আমাদের কাছে ফিরিয়ে আনে। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন 12 নং বাবুখালী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বিল্লাল। ইতিমধ্যে আমাদের মাঝে আরেকজন উপস্থিত হয়েছে গাগরা ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মুকলেশ। আমাদের মাঝে উপস্থিত আছে বিএনপি সহযোগী ও অঙ্গ সংগঠনের বাবুখালী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ। আচ্ছা, 2 নং ওয়ার্ড, 3 নং ওয়ার্ড ও 5 নং ওয়ার্ডের মাঝে যদি কোনো নেতা কর্মীর আগ্রহ থাকে সংক্ষিপ্ত কোনো কথা বলার, আপনারা মঞ্চে আসতে পারেন, আসি 2-4টা কথা বলেন। রাজনৈতিক আলাপ আলোচনা বলতে পারেন। আমাদের মাঝে 2 নং ওয়ার্ডের সভাপতি কামাল, সুরকাই চাকার সাবেক সভাপতি কামাল ভাই 2 নং ওয়ার্ডের কৃষক দলের সভাপতি প্রার্থী। আমাদের মাঝে উপস্থিত আছেন পরাণগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক বাবুল ভাই। আমাদের মাঝে এই 4টা ওয়ার্ডের মাঝে কি কেউ আছেন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার মতো? যদি না দেন তাহলে নেতাদের গুরুত্বপূর্ণ কথা শুনবেন। আপনারা ধৈর্য সহকারে বসেন, নেতাদের গুরুত্বপূর্ণ কথা শুনেন। 1, 2, 3 ও 5 নং ওয়ার্ডের কমিটি গঠন লক্ষ্যে কর্মী সম্মেলনে আয়োজিত আজকে এখানে উপস্থিত আছেন কোতোয়ালী থানা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক মাসুদুর রহমান নির্ভীক। এখানে উপস্থিত আছেন কোতোয়ালী থানা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব তৈবুর রহমান তোতা ভাই এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাচ্চু ভাই সহ কোতোয়ালী থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বিন্দু এবং বাবুখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে জানাই 4 নং পরাণগঞ্জ ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ওয়ার্ড কমিটি গড়ার লক্ষ্যে দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য রাখবেন আমাদের কোতোয়ালী থানার সিনিয়র নেতৃবৃন্দগণ। পাশাপাশি আমরা একসাথে আবদ্ধ হয়ে আমরা ময়মনসিংহ সদর 4 আসনের ধানের শীষের কাণ্ডারি জননেতা আবু ওহাব আকন্দের নির্বাচনী আমরা একসাথে নির্বাচন করব এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। অষ্টদর ইউনিয়নের আহ্বায়ক খেলু ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, এই বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রার্থী বিজয়ী করার লক্ষ্যে
কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব শহীদুল ইসলাম শহীদ ভাই, উপস্থিত আছেন ময়মনসিংহ কোতোয়ালি থানার কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব নির্ভীক ভাই, উপস্থিত আছেন কোতোয়ালি কৃষক দলের সম্মানিত সদস্য সচিব তৈবুর রহমান তোতা ভাই, উপস্থিত আছেন ময়মনসিংহ কৃষক দলের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব নজরুল ইসলাম বাচ্চু ভাই, উপস্থিত আছেন ময়মনসিংহ কোতোয়ালি থানা কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের আহ্বায়ক বৃন্দ, উপস্থিত আছেন 12 নং বাবুখালী ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার 1 নং অষ্টদার ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী ভাই ও বন্ধুরা, যখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছে, তখনই মানুষের ভাগ্যের কথা চিন্তা করেছে। যখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, কৃষকদের ভাগ্য নিয়ে চিন্তা করেছে। যখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন উন্নয়নের কথা বলেছে। অতএব আকন্দ সাহেবকে ধানের শীষ মার্কা ভোট দিয়ে বিজয় লাভ করে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে উদারত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অষ্টধারী খেলু ভাইকে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন 2 নং ইউনিয়নের কুষ্টিয়া 2 নং ইউনিয়নের আহ্বায়ক আশরাফুল ইসলাম। মনোনীয় প্রার্থী জনাব আবু হাবাকন্দ চাচার ধানের শীষ প্রতীকে আমরা সকলেই যেভাবে হোক কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সকলকে নিয়ে আমরা ধানের শীষকে জয়যুক্ত করতে পারি, এ আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে। আল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আচ্ছা আয়োজিত 1, 2 ও 3 ও 5 নং ওয়ার্ড কৃষক দলের কর্মী সম্মেলন উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন 12 নং বাবুখালী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আমাদের রাজপথের লড়াকু সৈনিক শহীদুল ইসলাম শহীদ ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজপথের লড়াকু সৈনিক, দুর্দিনের রাজপথের লড়াকু সৈনিক, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা এবং কোতোয়ালি কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মাসুদুর রহমান। মঞ্চে উপবিষ্ট আছেন নুরুল ইসলাম বাচ্চু ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ কোতোয়ালি থানা কৃষক দল, এবং উপস্থিত আছেন ময়মনসিংহ কোতোয়ালি। জানাবো বিগত দিনে যারা আমাদের সাথে থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, যাদেরকে আমরা দুর্দিনে কাছে পেয়েছি, তাদেরকে আমাদের ইউনিয়নের এই ওয়ার্ডে মূল্যায়ন করতে হবে এবং আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি আগামী সংসদ নির্বাচন, এই নির্বাচনে ময়মনসিংহ সদর আসনের নমিনি জনাব আবু হাবাকন্দ সাহেবের ধানের শীষ প্রতীক, এই প্রতীক তারেক রহমানের প্রতীক, এই প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক, এই প্রতীক সারা বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর জাতীয়তাবাদের প্রতীক। এই প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের কাজকে ত্বরান্বিত করার জন্য সকল ইউনিয়ন, সকল ওয়ার্ড সকলেই মিলে আমরা কৃষক দল ঐক্যবদ্ধভাবে সকল অঙ্গ সংগঠনের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে যাব, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং জনাব এনামুল হকাকান্দ লিটন ভাইয়ের নির্দেশে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে কর্মী সমাবেশ চলছে। এই কর্মী সমাবেশকে আমরা এমনভাবে রূপ দিব, বিভিন্ন অঙ্গ সংগঠনের যে কৃষক দল যাতে
অনেক দূর এগিয়ে যায়। সকলেই যেন আমাদের কৃষক দলকে একটি রোল মডেল হিসেবে বেছে নেয়। কৃষক দল অঙ্গ সংগঠন বিগত দিনে যে কাজকর্ম করেছে, আগামী দিনেও আরও সুন্দরভাবে কাজকর্ম করবে এবং ধানের শীষের নমিনি জনাব আবু আবাকান্দের হাতকে শক্তিশালী করার জন্য, এনামুল হক আকন্দ লিটন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত ধন্যবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সদস্য সচিব তৈবুর রহমান তোতাবাই, যুগ্ম আহ্বায়ক বাচ্চু ভাই, এখানে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক সুজন ভাই। এখানে নাম বলতে গেলে অনেক সময় লাগবে। বিশেষ করে আমি আমার পক্ষ থেকে, আমার কৃষক দলের পক্ষ থেকে 6 নং চর ঈশ্বরদিয়া ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে আমি সকল নেতৃবৃন্দকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সবাইকে মোবারকবাদ জানাই। আমি একটি কথা বলতে চাই, বিগত সময়ে আমরা যারা নির্যাতিত হয়েছি, এই নিপীড়ন সহ্য করেছি, বিশেষ সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। যেহেতু একটি সময় সুযোগ সামনে আমাদের মাঝে এসেছে, যাতে করে সামনে আমরা এই কৃষক দল, শুধু কৃষক দল না, বিএনপি যারা অঙ্গ সংগঠন যারাই আছেন, বিভিন্ন আমাদের যে সংগঠনগুলো আছে বিএনপির, শুধু আমি কৃষক দল বলবো না, বিএনপির কৃষক দল, বিএনপির সকল দল, অন্য যুব, যাতে অহাবাগন্ধর হাতকে আমরা শক্তিশালী করতে পারি বা বিজয়ী করতে পারি, এই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমি সর্বোপরি বলে যাব একটি কথাই, যে এই কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আমরা এটাই জানি। আর বিগত সময়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটি জিনিস আমাদের মাঝে রেখে গেছেন, সেটি হলো কৃষকের জন্য স্বল্প মূল্যে, স্বল্প দামে, অল্প দামে পাওয়া যায় জিনিস, যেমন সেচ মেশিন, সেচের জন্য মেশিন বা সেচের জন্য বিভিন্ন সামগ্রী, কৃষকের জন্য সামগ্রী রেখে গেছেন। এটাই আমার জানা মতে, আমি জানি যে উনার কল্যাণে বা উনার এতেই এটা বাংলাদেশে এসেছে, যা সর্বোপরি যাতে কৃষকের হাতে স্বল্প দামে পৌঁছে, যাতে করে গত কিছুদিন আগেই যারা বলতে গেলে হয় যে আমি আমার হাতেই সাজু মেম্বার সাহেব আছে, আমার আহ্বায়ক 6 নং চর ঈশ্বরদিয়া ইউনিয়নের, আমার মনে হয় গত ফ্যাসিস্ট সরকারের আমলে কেউ বীজ বা সার আমার জানা মতে পাই নাই কেউ। ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে মানে সার, যাতে করে আমরা এই সদর 4 আসনে উনাকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সভাপতিত্ব করছেন শহীদুল ইসলাম শহীদ, নিবৃত ভাই, তোতা ভাই। আমি সংক্ষিপ্ত একটু কথা বলবো দেশনায়ক তারেক রহমানকে নিয়ে। দেশনায়ক তারেক রহমান 17টি বৎসর আমাদেরকে ছেড়ে, এই দেশকে ছেড়ে 8000 কিলোমিটার দূরে অবস্থান করেছেন। আমরা যদি একটা কথা ভাবি, আমরা যদি ভাবি দেশনায়ক তারেক রহমান ওই দেশে খাইছে আর ঘুরছে, সেটা ভুল হবে। দেশনায়ক তারেক রহমান তিনি রাজনীতির উপরে লেখাপড়া করেছেন ওই জায়গার মধ্যে, এবং কি দেশনায়ক তারেক রহমানের যে চিন্তাধারা, এই দেশকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে, তাহলে আপনারা দেখতে পারবেন দেশনায়ক তারেক রহমান ইসলাম থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে যত ব্যবস্থা আছে সব কেমনে দেশ চালায়, সেটা নতুন একটি হবে না, বসে থাকলে হবে না। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রলে হোক, বাসাতে হোক, যে কোনো জায়গায় হোক, 2 জন 3 জন 5 জন এরকম করে আমাদের লোকজনকে বোঝাতে হবে যে আগামী দিন ভোট দিতে হবে ধানের শীষকে ভোট দিলে, জয়যুক্ত করলে দেশ শান্তির মতো চলবে। আরেকটি দল যে যারা এই দেশকে পায়তারা করে চলছে, মিথ্যা কথা বলা চলছে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলা 12 নং বাবুখালী ইউনিয়ন কর্মী সম্মেলনের এবং আবু অহাবাকন্দ মহোদয় ময়মনসিংহ সদর 4 আসনের নমিনি
ধানের শীষকে জয় করার লক্ষ্যে আজকের যে মত বিনিময় সভা উপস্থিত আছেন এবং সভাপতিত্ব করছেন শহীদুল ইসলাম শহীদ ভাই বাবুখালী ইউনিয়ন সভাপতি। উপস্থিত আছেন ময়মনসিংহ কোতোয়ালি থানা কৃষক দলের আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, যুবনেতা, ময়মনসিংহ কোতোয়ালি কৃষক দলের আহ্বায়ক মাসুদুর রহমান নির্ভীক ভাই। উপস্থিত আছেন কোতোয়ালি কৃষক দলের সদস্য সচিব তৈমুর রহমান তুতা ভাই। উপস্থিত আছেন ময়মনসিংহ কোতোয়ালি কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাচ্চু ভাই। আরও উপস্থিত আছেন কোতোয়ালি কৃষক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সদস্য, সকলের নাম না বলে আমি সংক্ষিপ্ত করতে চাই। এবং আমার সামনে উপস্থিত আছেন 12 নং বাবুখালী ইউনিয়নের এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং কর্মীরা। আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। সবার আগে বক্তব্য হবে ময়মনসিংহ জেলা সংসদ নির্বাচনে ময়মনসিংহ 4 আদর্শ আসন। তারেক রহমানের হাত শক্তিশালী হলে আমরা কৃষক শক্তিশালী হব। তারেক রহমানের হাত শক্তিশালী না করতে পারলে আমরা কৃষক শক্তিশালী হতে হবে না। তাই সবার আগে আমি বলবো, আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ময়মনসিংহ যে সংসদ নির্বাচন হচ্ছে সারা বাংলাদেশ, আমরা সেই নির্বাচনে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং আবদ্ধ করে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশের জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। রাষ্ট্রবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই 1, 2, 3 ও 5 নং ওয়ার্ড এর কর্মী সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠান এবং ময়মনসিংহ সদর 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা জনাব আবু আহাবা কন্দ মহোদয়ের নির্বাচনী প্রচারণা মত বিনিময় সভায় সভাপতিত্ব করছেন মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ ভাই, আহ্বায়ক 12 নং বাবুখালী ইউনিয়ন কৃষক দল। আজকের এই সভায় উপস্থিত আছেন কোতোয়ালি থানা কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব মাসুদুর রহমান নির্ভীক ভাই। উপস্থিত আছেন কোতোয়ালি থানা কৃষক দলের বিপ্লবী সদস্য সচিব জনাব তৈবুর রহমান তুতা ভাই। উপস্থিত আছেন কোতোয়ালি থানা কৃষক দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল ইসলাম কাদের বাচ্চু ভাই। উপস্থিত আছেন আমার সহযোদ্ধা কোতোয়ালি থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ। আরও উপস্থিত আছেন আমার সামনে বাবুখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আয়োজিত সম্মানিত নেতৃবৃন্দ। সম্মানিত নেতৃবৃন্দগণ, আমি বলতে চাই, আসন্ন জাতীয় নির্বাচনে আমরা থানা কমিটির সিনিয়র নেতৃবৃন্দদের কাছে আজকে এমন একটি ওয়ার্ড কমিটি আমরা চাই যেন এই কমিটিকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী কমিটির মাধ্যমে আমরা 12 ফেব্রুয়ারি আসন্ন জাতীয় নির্বাচনে জননেতা জনাব আবু আহাবা কন্দ চাচাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয় অর্জন করে আমরা দেখিয়ে দিতে চাই কোতোয়ালি থানা কৃষক দল একটি অন্যতম শক্তিশালী অঙ্গ সংগঠন দল। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মত বিনিময় সভা এবং কর্মী সভায় তারা উপস্থিত আছেন আমাদের ময়মনসিংহ কোতোয়ালি থানার আহ্বায়ক মাসুদুর রহমান নির্ভীক ভাই এবং উপস্থিত আছেন সদস্য সচিব তৈবুর রহমান তুতা ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন নুরুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং 12 নং ইউনিয়নের নেতৃবৃন্দ। সবাইকে জানাই আমার থেকে অন্তিম শুভেচ্ছা অভিনন্দন। এই কর্মী সম্মেলনে যারা এখানে প্রার্থী হয়েছেন, আমি সিনিয়রদের নেতৃবৃন্দদেরকে বলবো যেন তাদেরকে যাচাই বাছাই করে কমিটি দিবেন। তারা যেন এই কমিটি শক্তিশালী হয়, এই কমিটি আবু আহাবা কন্দ
চাচা ধানের শীষে শক্তিশালীভাবে কাজ করতে পারে। এই জন্য আমি নেতৃবৃন্দকে জানাবো যেন কমিটিটা সুন্দর হয় এবং ধানের শীষ প্রতীক আবু হাফাকান্দ চাচা, সবাই আবু হাফাকান্দ চাচার ধানের শীষে ভোট চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল। ধন্যবাদ জসিম ভাইয়ের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। কোতোয়ালি কৃষক দলের যুগ্ম উপলক্ষে অথবা আমাদের ময়মনসিংহ সদর 4 আসনের আবু হাফাকান্দ সাহেবের নির্বাচনী সভার আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের ভাওয়াখালী ইউনিয়নের আহ্বায়ক জনাব শহীদুল ইসলাম শহীদ ভাই আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন। আমাদের ময়মনসিংহ সদর উপজেলার কৃষক দলের আহ্বায়ক জনাব ভাই মাসুদুর রহমান নিরিক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের সদস্য সচিব তুতা ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের সিনিয়র অঙ্গ সংগঠনের সকল ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমি হালকা কয়েকটা কথা বলবো। কৃষক দল একটা অবহেলিত দল মানুষ মনে করে, কি কোন ভাই মনে করে না? কৃষক দল রেখে অবহেলিত মনে করে মানুষে। আমি মুড়ি 2-3টা কথা বলবো। আমাদের ময়মনসিংহের কৃষক দল অবহেলিত দল না। ময়মনসিংহ দক্ষিণ জেলার আহ্বায়ক আমার কোতোয়ালি থানার, ময়মনসিংহ উত্তর জেলার সদস্য সচিব আমার কোতোয়ালি থানার। আর আমরা একতন্ত্র দল, কৃষক দল একতন্ত্র দল। পিছিয়ে যায় না, সামনে যায় না, ডাইনে যায় না, বামে যায় না। এক আবু ওয়াহাব কুরান্দর কুরামের কৃষক দল। কি কোন ভাইয়েরা? আমরা অন্য কোনো কুরামের কৃষক দল না। এখন আমার কাছে বলতে চাই, যারা এই আমাদের কৃষক দলকে নেতৃত্ব দিতেছেন, আমাদের নিরিক ভাই, তুতা ভাই, বাচ্চু ভাই, আমাদের এই থানা কমিটির যারা আছেন তারাও খুব শক্তিশালী। আমরা এই কথাটাই আপনাদের কাছে বলতে চাই যে কমিটি করার পরে ঘরে বৈশা না থাকিয়া আমাদের কৃষক দল, আরে ভাই সবাই নির্বাচন করব, কি কন? এটা যুব দল করবো, তাঁতি দল করব, মূল দল করব। এখন ধানের শীষে নির্বাচন সবাই করব, বাধ্যতামূলক করব। কিন্তু আমরা দেখা দিতে চাই যে সদর ময়মনসিংহের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ নির্বাচন কৃষক দলের মধ্যে হয়ে যায় ইনশাল্লাহ। আমি আর বেশি কথা বাড়াইব না, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।